আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, মিষ্টি কুমড়া দিয়ে রুই মাছের রেসিপি। তো ফার্স্টেই মিষ্টি কুমড়া ছুলে কেটে আর কি নিব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মা চুকলাগুলো চুলে নিচ্ছে। তো চুকলাগুলো দিয়ে আসলে একটা ভর্তা বানানো যায়, সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে মিষ্টি কুমড়াগুলো ভালো মতো কেটে এগুলোকে ধুয়ে নেওয়া হবে। তো প্লিজ আপনারা পিছনের ব্যাকগ্রাউন্ডটা একটু স্কিপ করবেন, যেহেতু একটু শীত পড়ছে তাই মা ভাবলো যে ছাদেই রান্না করবে আর ছাদে একটু কোটাকাটি করবে, তাই জন্য আজকের রান্নাটা মেনলি মাই করছে। সো আপনাদের সেই রেসিপিটা শেয়ার করলাম। তো এখানে মিষ্টি কুমড়োগুলো মা হালকা করে ভেজে নিচ্ছে, দেন এটাকে একটু ঢেকে দিবে যাতে করে এটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়। তো মিষ্টি কুমড়োগুলো হালকা সিদ্ধ হয়ে আসলে এটাকে উল্টে পাল্টে আরও ভালো মতো ভেজে নিতে হবে। তো আরেকটি পাত্রে মাছগুলোকে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রাখা হয়েছে, দেন মিষ্টি কুমড়াগুলো ভেজে নেওয়ার পরে মাছগুলো ভেজে ফেলতে হবে। তো আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন তারা আমাকে জানাবেন আজকে আপনাদের বাসায় কী কী রান্না করা হয়েছে, কার মা কী রান্না করেছে। আমি তো আসলে সব সময় রান্না করি, আজকে আম্মুর রান্না করা ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা জানাবেন আপনাদের কেমন লাগছে। তো আমাদের এখানে তো অনেক ঠান্ডা পড়ছে, আপনাদের ওদিকে কার এলাকায় কীরকম ঠান্ডা পড়ছে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। তো দেখতেই পাচ্ছেন অলরেডি আমার মিষ্টি কুমড়াগুলো ভাজা হয়ে গেছে। তো ভাজা হয়ে যাওয়ার পর আমি এখন মিষ্টি কুমড়াগুলো আস্তে আস্তে করে একে একে এগুলো উঠায় ফেলবো। আসলে আমি তো উঠাবো না, আমার মা আর কি উঠাবে। আমি ভিডিও করতেছিলাম, মা বলতেছিল যে আমি রান্না করি তুমি ভিডিও করো। দেখা গেছে যে নিজে রান্না করে মাটির চুলায় আসলে ভিডিও করাটা আসলে সম্ভব হয় না। মাটির চুলায় একটা আগুনের তাপটা এত বেশি থাকে যে ফোন আসলে কাছে রেখে স্ট্যান্ডে বসে আসলে রান্নাটা দেখানোটা অনেক কষ্ট হয়ে যায়। দ্যাটস ওয়াই কেউ আসলে ভিডিও করে দিলে আসলে সেই ক্ষেত্রে সুবিধা হয়। তো আমি এখন আমার যেহেতু মিষ্টি কুমড়া ভাজা হয়ে গেছে, এখানে আর একটু সরিষার তেল দিয়ে মা মাছগুলো আর কি ভাজি করে নেবে। তো এখানে আসলে আমি রুই মাছ ইউজ করছি, আপনারা চাইলে যে কোনো মাছ ইউজ করতে পারেন। আমার চ্যানেলে আরেকটি মিষ্টি কুমড়া রেসিপি আছে, সেটা হলো ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া রেসিপি। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে মাছগুলো ভাজা হয়ে গেছে, আম্মু এগুলো উল্টে পাল্টে ভেজে নেবে। আসলে মাটির চুলায় রান্না করার একটা সুবিধা হচ্ছে যে এটা খুবই অল্প সময়ে রান্না হয়ে যায়, কিন্তু অনেক অসুবিধা রয়েছে, প্রচুর পরিমাণ তাপ থাকে এবং আগুনটাকেও কন্ট্রোলে রাখা যায় না। অনেক সময় দেখা গেছে যে আগুনের পরিমাণ এত বেশি হয়ে যায় মাছ বা তরকারিগুলো পুড়ে যায়। তো মাছগুলো এখান থেকে উঠিয়ে নিয়ে দেন একটি ফ্রেশ কড়াই বসিয়ে দেন আমি মশলাটাকে কষিয়ে নেব তরকারি রান্না করার জন্য। তো তরকারি রান্না করার জন্য আমি এখানে সরিষার তেল ইউজ করছি। এই সরিষার তেলটা গরম হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। তো এখানে অনেক অল্প পরিমাণ সরিষার তেল ইউজ করার কারণ হলো মাছ ভাজার সময় আমার কিছুটা তেল রয়ে গেছে। সো যখন আমার মশলা কষিয়ে যাবে তখন আমি সেই তেলটা মাছের সাথে দিয়ে দিব। তো এই জন্য আমি এখানে তেলের পরিমাপটা অনেকটা কম রেখেছি। তো আমি পেঁয়াজটাকে আগে ভালো মতো কষিয়ে নিব যাতে পেঁয়াজটা হালকা লালচে লালচে হয়ে যায়, দেন এখানে আমি মশলাগুলো ইউজ করব। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আম্মু লবণ দিয়ে দিয়েছে আর রসুন বাটা দিয়ে দিয়েছে। তো রসুন বাটা আর লবণ হালকা একটু পানি দিয়ে ভালো মতো কষিয়ে নেব যাতে করে রসুন বাটার যে কাঁচা গন্ধটা সেটা যাতে সরে যায়। দেন একে একে এখানে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া ও ধনিয়া গুঁড়া থেকে ভালো মতো কষিয়ে নেব। আসলে কি মিষ্টি কুমড়াটা যেহেতু আমরা ভেজে নিছি তাই মিষ্টি কুমড়া অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমরা মিষ্টি কুমড়াটা মশলার সাথে জাস্ট 5 মিনিটের মতো কষিয়ে দেন এখানে ঝোল দিয়ে দেব। আর ঝোলের পরিমাণটা আমি মনে করি কম রাখাটাই ভালো, যেহেতু অলরেডি মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়ে গেছে। তো জাস্ট যতটুকু ঝোল খাওয়ার জন্য ততটুকু ঝোল ইউজ করাই ভালো। তো এই যে আমি মশলার সাথে ভালো মতো মিষ্টি কুমড়াকে কষিয়ে নিছি। আপনার হালকা করে নাড়াচাড়া করবেন যাতে করে মিষ্টি কুমড়াগুলো না ভেঙে যায়। অনেক সময় বেশি নাড়াচাড়া করলে মিষ্টি কুমড়াগুলো সব ভেঙে গেলে তখন ভালো লাগবে না খেতে। সো এই যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি, যতটুকু ঝোল আসলে আপনাদের খাওয়ার জন্য ইউজ করা হবে ততটুকু ঝোলই এখানে দিবেন, এর বেশি না দেওয়াটাই ভালো, কজ অলরেডি আমাদের মিষ্টি কুমড়াটা সিদ্ধ আছে। তো এখানে আম্মু একটু চিনি দিয়ে দিছে, কজ অনেক মিষ্টি কুমড়া আসলে মিষ্টি থাকে না। তো জাস্ট লবণ ঝাল এগুলো ব্যালেন্স করার জন্য সেক্ষেত্রে এখানে চিনি ইউজ করছে। তো এখানে সব কিছু পরিমাণ মতো দিয়ে হালকা একটু ঢেকে দিব, যখন পানিটা বলক এসে যাবে তখন আমরা ভেজে রাখা যে মাছগুলো আছে সেই মাছগুলো দিয়ে দিব। তো এই যে আমার ঝোলের উত্তানি এসে পড়ছে, তো আমি এখানে ভেজে রাখা যে মাছগুলো আছে সেগুলো ভালো মতো দিয়ে এখানে হালকা আর ঢাকবো না, এটা যেভাবে আসছে মাছগুলো দিয়ে এভাবে রেখে দেবো, যেহেতু মিষ্টি কুমড়া অলরেডি সিদ্ধ আছে তো এই জন্য ঢাকবো না। এই যে আমার ঝোলটা অনেকটা শুকিয়ে আসছে, তো আমি এখানে ধনেপাতা দিয়ে দেন মিষ্টি কুমড়াটা
উঠিয়ে নিই। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আমার আগে যত ভিডিও আছে সেই ভিডিওগুলো একবার হলে দেখে আসবেন।